হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে একদম গরম গরম মাটনের ঝোল, পাতলা ঝোল। সেটা আজকে আমি কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি মাটন কষা তোমাদের কাছে শেয়ার করেছিলাম, আর আজকে হচ্ছে পাতলা ঝোল করব গরম গরম মাটনের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। দেখো, একদম খুব শর্টে দেখাবো। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি সর্ষের তেলের মধ্যে, আর পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। এখানে আমি ছোট বাটির 1 বাটির মতো রসুন বাটা দিলাম, কারণ মাংসটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 3 কেজির ওপরে আছে মাংস। তো তার জন্য আমাকে মশলাটা পরিমাণে বেশি দিতে হবে। তো আমি 1 বাটি, ছোট্ট বাটির 1 বাটি রসুন বাটা দিয়েছি, আর হাফ বাটি আদা বাটা দিয়েছি, ঠিক আছে, ছোট বাটি। তো এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের যেহেতু গন্ধটা যাতে না ছাড়ে, তার জন্য একটু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে এক করে মশলা দিয়ে দেবো। একটু হালকা জল দিলাম, তা নাহলে লেগে যেতে পারে। তো দেখো, আদা রসুনটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণে অনেকটাই দিতে হবে, তাই জন্য প্রায় 6 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, 3 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা মাংস হবে সেই পরিমাণটা, মশলার পরিমাণটা ততটাই বেশি দিতে হবে। আর লবণ দিয়ে দিলাম। লবণ পরে লাগলে আমি আবার দেবো, এখন দিয়ে দিলাম যেরকম দেওয়ার আর কি, একটা আইডিয়া করে। তো পুরো মশলাটা কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নেবো। অল্প একটু জল দিয়ে দিলাম, তা নাহলে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে নিচে। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আগে ভালো করে কষিয়ে নিয়ে একটু ভাপিয়ে কিন্তু আমি কষিয়ে নিলাম পুরো মশলাটাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার কিন্তু এখানে আমি মাংসগুলোকে দিয়ে আবার কষাবো খুব ভালো করে। তো মাটনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার মাটনগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাটনগুলো সব দেওয়ার পরে কিন্তু মাটনগুলোকে আবার এই মশলার সাথে খুব ভালো করে কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। পুরো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে পুরো মাংসটাকে নরম করব। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর একদম সিম্পল পদ্ধতিতে আমি রান্নাগুলো করি, সবাই প্রত্যেকের বাড়িতে যেরকম রান্না করে ঠিক সেইভাবেই আমি রান্নাগুলো করি। খুব রিচ রান্না করি না, আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও। তাহলে কী হবে, আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সব রান্নাগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিইনি, কষানোর পরে কিন্তু এই জলটা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। ধোয়া উঠছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, তাও দেখতেই পাচ্ছ। খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু মাটনটাকে। কালারটাও দারুণ এসছে, একটা ভালো গন্ধ ছাড়ছে। এবার কিন্তু গরম জল দিয়ে দিয়েছিলাম, গরম জল দিয়ে ফুটছে, তার মধ্যে কিন্তু আলুও দিয়ে দিয়েছি। আর প্রেসারে কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছি, ঠিক আছে। প্রেসারে সিটি দিয়েই তারপরে আবার কড়াতে আমি জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি। আর মাটনের ঝোল বলেছি, এই যে গরম গরম ঝোল হয়ে গেল। তো রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকে।